সেই তো এখন গাছ পুরো পারফেক্ট হয়েছে, লবণ ঠিক আছে, মরিচের গুঁড়ো ঠিক আছে, সেই। আমাদের প্রথম রেসিপিটা হচ্ছে তরমুজ মাখা। কখন খাইছেন নাকি আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আমি জীবনে খাই নাই, তরমুজ এমনি খেয়ে ফেলি আমি। তো আমাদের তরমুজ মাখার জন্য প্রথমেই লাগবে একটা তরমুজ, দেন লাগবে হচ্ছে কিছু সিক্রেট মশলা, যেটা আপনারা আমার এই ভিডিওর মধ্যে জানতে পারবেন। তো এখানে হচ্ছে আবারও আমাদের আগের ভিডিওর মতো না, মাই হচ্ছে কেটে দিতেছে তরমুজ, তার কাটার যোগ্যতা নাই, বুঝছেন? এই যে হচ্ছে আমাদের তরমুজের স্লাইস গুলি আপনি এভাবে করে কেটে নেবেন, and এই যে সবুজ অংশগুলি সেগুলো কেটে বাদ দিয়ে দিবেন। দেখছেন কত সুন্দর করে করতেছি। খাওয়াই দিবেন, এই দেখেন তো। তো এই যে হচ্ছে আমার তরমুজ, যেটা হচ্ছে আমি খুবই কষ্ট করে কাটছি মাত্র। তো আপনারা দেখছেন কে কাটছে। তার একটা ফান ফ্যাক্ট কি জানেন, আমি ছোটবেলাতে এই তরমুজের যে সবুজ অংশগুলি ছিল না, ওগুলি আমি খেয়ে ফেলতাম। আমাকে শেখানো হয়েছিল যেগুলি খাওয়া যায় না, বাট আমার এতই পছন্দ হয়েছে আমি সবুজ অংশ খেয়ে ফেলছি। তো চলেন এখন রেসিপিটাতে আগানো যাক। এখন হচ্ছে তরমুজ খেয়ে ফেলছি, এখন তরমুজটাতে আমরা একটু কিছু মশলা দিব, সব দেখতে পারবেন আপনারা। তো এই যে হচ্ছে আমাদের বল, তো এই বলটার মধ্যে প্রথমত আমরা তরমুজ দিয়ে দেবো। হাত দিতে বলুন আমার, নিজে খেয়ে অসুবিধা নেই, আমার অসুবিধা নেই, আমারই তো হাত। তো এই যে হচ্ছে আমরা দেখেন কয়েকটা আর কি মশলাপাতি আছে। এটা হচ্ছে মরিচের গুঁড়া, এটা হচ্ছে বিট লবণ, এটা হচ্ছে এটা সিক্রেট মশলা, এটা ভিডিও লাস্টের মধ্যে বলে দেবো। এটা হচ্ছে প্রথমে আমরা দিব মরিচের গুঁড়া, এটা বাড়াই দিতেছি। তরমুজের উপরে দিছি আমরা হচ্ছে মরিচের গুঁড়া, তারপর হচ্ছে দিব বিট লবণ। বিট লবণ বেশি লাগে না, অল্প। আমি এই রেসিপি জানতে পারছি অনলাইন থেকে, এন্ড এটা অনলাইনে জানার আগেও আমি জানছি হচ্ছে আমার একটা দাদুর কাছ থেকে। এখন যে পাটন দেখেননি, অবশ্যই পাটনটা দেখে আসবেন, কারণ সেখানে আমি অনেক স্পেশাল খাওয়ান বানায় দেখাইছি আপনাদের। এখানে বা এখানে যে কোনো সাইডে আছে, আইকার্ডে ক্লিক করে দেখে আসতে পারেন। সো আমাদের তরমুজ মাখা হয়ে গেছে, এন্ড আমরা এখন হচ্ছে এটা রিভিউ দিব। আমার বানানো খাবার তো আমি অবশ্যই খারাপ বলবো না, অনেস্ট রিভিউ দিব, সমস্যা নেই। সেই তো বিট লবণ পরিমাণ আটু দেওয়া লাগবে ওতে। বিট লবণ পরিমাণ আটু দিয়ে দিতেছি এটার মধ্যে। আপনার মরিচের গুঁড়া ইউজ করবেন না, সেটা মধ্যে ইউজ করবেন হচ্ছে কাঁচা মরিচ অথবা বয়া মরিচ। এখন গাছ পুরো পারফেক্ট হয়েছে, লবণ ঠিক আছে, মরিচের গুঁড়ো ঠিক আছে। যে তরমুজের জল বেশি সেই তরমুজটা আপনি ইউজ করবেন। জোস গেছে, এক কথায় জোস। তো এটাকে আমি রেডিং করলে আমি অবশ্যই দিব হচ্ছে এটাকে অবশ্যই 7/10। যাই বলেন গেছে, অনেক মজা হয়েছে। তো নেক্সট এখন রেসিপিতে যাওয়া যাক, সেটা হচ্ছে আমাদের আনারস মাখা। আজকে নাম দিনে কোনো কিসে কি দিব, নাম আপনারা কমেন্টে দেন, আমি সবাইকে রিপ্লাই দিব। তো গাইস এই যে আমাদের আনারস, তো আনারসটা হচ্ছে আমরা 4-5 দিয়ে কাটিং করে নিচ্ছি, এখন হচ্ছে আমরা কাটবো। তো এই যে আনারস, এটা হচ্ছে আমাদের নেক্সট রেসিপি। এটা আমরা প্রথমে বাড়িতে ঢেলে নিব। এটা হচ্ছে কাসন্দ, এটা আমরা হচ্ছে দোকান থেকে নিয়ে আসছি। এটার মধ্যে হচ্ছে বিট লবণ দিয়ে দিচ্ছে তারা, মরিচের হালকা একটু গুঁড়ো দিচ্ছে, এন্ড লবণ দিচ্ছে, বাস এতটুকুই। আপনারা দিয়ে দেবেন এসব। তারপর হচ্ছে আমরা দিয়ে দেবো এই সিক্রেট মশলা, এটা আমি আপনাকে নেক্সট রেসিপিতে বলে দেবো কি এটা দিয়ে দিলাম সিক্রেট মশলাটা। দেন হচ্ছে অল্প দিবেন, বেশি দিবেন এটা। এরপর দিব হচ্ছে আমরা বিট লবণ, তারা দিয়ে দিচ্ছে, তার জন্য আমরা অল্প দিচ্ছি। অ্যান্ড মরিচের গুঁড়া একটু বাড়াই দিচ্ছি, ঝাল না খেলে মজা লাগে না। এখন হচ্ছে মিক্সিং এর পালা। আমাদের প্রায় হয়ে গেছে আনারস মাখাটা। এর উপর আমরা বেশি কিছু করি নাই। এই ভিডিওতে যা যা দেখবেন সবগুলি ইজিলি ঘরের জিনিসপত্র দিয়ে বানানো যায়। তো এই যে হচ্ছে আমাদের এই আনারস মাখা হয়ে গেছে, এন্ড এটা আশা করি ভালো হয়েছে। এখন দেখবো টেস্টটা কেমন। আমি রিকমেন্ড করবো, অন্য কিছু না খাইলেও গাইস, আমি যাদের ভিডিও বানাচ্ছি না খাইলেও এটা অবশ্যই খান। এটা অন্যরকমই গাইস, সেই। এটাকে দিব আজকে আমি এই ভিডিওতে 9/10। তখন মা খেয়ে দেখবে কেমন। এসা মা কাম ঢং করে না, খাই দিয়ে এবার কেমন কেমন খেতে, কেমন খেতে কেমন? আমি মুখে দেওয়ার লগে লগে জিজ্ঞা খাইতে কেমন, আমি কি চাবাইতে হইব না? আপনি সব জানেন, বলেন কেমন খাইতে কেমন? কোন আনারসটা কিনছে কে কোন? আমি কিনছি গাইস, আমি দোকানদার দেখা দিছি যে এই ভাই, এই যে মা দাও আনারস আলা দাও মা, কিন্তু আমাকে ভিডিও করা লাগবে মা। আমি মিষ্টি আনারসটা সেই মিষ্টি। আমি মার কাছে হারতে রাজি আছি, আপনি বলেন কেমন হয়েছে। আরে মিয়া গো, তুমি কেমন হয়েছে খাইতে? মৌচাক আছে, ভালো মিষ্টি লাগছে এবং কাসন্দর গ্রান্ডাও ঠিক আছে। তোমার কোন রেসিপি না কাট এখান থেকে কাট। আচ্ছা এখন কো তুমি মশলা কে বানাই দিছে? চিকেন মশলা আমি নিজে বানাইছি। পুরো আমি চাকাতে তারে জিজ্ঞেস করেন মশলা কি কি আছে। কম গিলি সিক্রেট তো হেলি এটা 10/10 10/10 দিতেছে। গরমের সময় যদি একটা জিনিস না খেতে পারি, আমাদের মুখে রুচি কখনো ফিরবে না, সেটা হচ্ছে কাঁচা আম। তো কাঁচা আম অনেকে পছন্দ করেন, কাঁচা আম মা পছন্দ করেন, আমি পছন্দ করি, সবাই পছন্দ করেন। তো কাঁচা আম আমরা হচ্ছে এরকম কেটে আনছি, ভাবছিলাম আমরা তার নগদের ভিডিও বানাবো তার জন্য আর কি। তো এখানে হচ্ছে আম আছে, দেখেন
আশা করি ভালোই আছে আমগুলি। তো আমরা হচ্ছে আমটা প্রথমে এখানে ঢেলে নেবো, তারপর কি সব কিছু দিব এটাতে। এখানে হচ্ছে আমরা দিব এখন কাসুন্দি। তো এই যে হচ্ছে আমাদের সেই সিক্রেট মশলা, তো এখানে আমরা দিচ্ছি হচ্ছে কি দিচ্ছি মা? কে বানাইছেন বলে আপনি কন। এই যে কুয়াতে থাক। এখানে মেথি, পাঁচফোড়ন মানে শুকনো মরিচ যেগুলো দিয়ে বা আমি একটা মশলা তৈরি করছি। আপনি যে কোনো আচারও দিতে পারেন বা আপনি আচার মাখার সময় দিতে পারেন। আমি একটু দিয়ে দিই এখানে। তো এই যে আমরা মাখতেছি, তো আমি খুব ভালো মাখতে পারি। হয়ে গেছে আমাদের স্পেশাল আম মাখা। তো এই যে হচ্ছে আমাদের আম মাখা, এখন টেস্ট করে দেখবো আম মাখাটা কেমন হয়েছে। আশা করি ভালো হয়েছে। তো এই যে এখন টেস্ট করে দেখি। হয়েছে দোকানের মতো আম মাখা, দোকানের মতো হয়েছে, ভালো হয়নি এত। এটা আপনারা ট্রাই করেন, এটা ভালো না। আনারসটা ট্রাই করেন, তরমুজ ট্রাই করেন। এটা তো ভালো না, ভালো না হলে আমি এটা তো ভালো না হলে আমি সব খেয়ে শেষ করতেছি, যাতে না খাওয়া যায় কারণ। সত্যি কথা বলতে গাই, সেই আম্মা খাটা আসলে অনেক মজা হয়েছে। থ্যাংকস, শিখছে আমার থেকে আমার স্টুডেন্ট, আমি খুবই খুশি হয়েছি তার জন্য। তো খুবই আসতেছে কমেন্টে বলবেন যে তার কাছে আমি শিখছি না, সে আমার হয়েছে কাছে দাও। সো এই ছিল আমাদের আজকে ভিডিও। মানে আমি যদি রেটিং করি তাহলে দেবো হচ্ছে এটাকে 8 out of 10, কারণ এটা আমার কাছে আনারস থেকে ভালো লাগেনি, আনারস অনেক মজা লাগছে। সো দ্যাট ইজ ফর দিস ভিডিও। আশা করি ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেন, কারণ আপনাদের কত সুন্দর রেসিপি নিয়ে এসেছে গাইস। সাবস্ক্রাইব করে দেন ফর পার্ট 3, কারণ পার্ট 2 তো এইটাই, পার্ট 1 দেখে আসতে পারেন। সো বাই বাই।